আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভাই সকল, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, এই যে সামনে রুগী বসে আছে দেখছেন, নাম হচ্ছে সাজিদা বিবি, বাড়ি নবগ্রাম থানাতে, আছড়া, তাই তো? আছড়ায়। জি, ইনি এসেছিলেন 9/12/2025-এ। আজকে হচ্ছে 20/1/2026, মোটামুটি 1.5 মাসের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, ইনি এসেছিল অনেকগুলো সমস্যা নিয়ে। যেসব সমস্যাগুলো রুগী নিজের মুখ থেকে বলবে যে ওনার কী কী আগে হতো আর এখন রুগী কেমন আছেন, এটা রুগীর মুখ থেকে আপনারা শুনেন, তারপর আমি বলছি ইনশাআল্লাহ। আপনি বলেন, প্রথমে যখন আসতেছিলেন তখন কী কী সমস্যা আপনার ছিল? হ্যাঁ, প্রথমে যখন এসেছিলাম আমি, তখন আমার অনেক কিছু সমস্যা হলো, মানে পেট ফুলে যেত খাবার পরে, তারপরে সব জায়গা ব্যথা করতো, তারপরে গ্যাসে কত কিছু হয়েছে আমার। এসবগুলোতে আমি সব ভালো আছি, কোনো অসুবিধা নাই। আর আমি অনেকটা রেজাল্ট ভালো পেয়েছি। অনেক কিছু মানে আমার অসুবিধা ছিল, সেগুলো সব আমি ভালো আছি, অসুবিধা নাই এখন। ব্রেনের ওষুধ চলতো? হ্যাঁ, ব্রেনের মানে মানে ওটা আমার অনেক দিন থেকে, 2.5 বছরের ওষুধ ওটা চলতো, ওটা আমি বন্ধ করে দিয়েছি, একদম বন্ধ করে দিয়েছি। এখন আমার ঘুম টুম হয়, কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ। জি, আমাদের খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক আপনার খুশি আপনার হয়েছি। হাসি কান্না হতো? হ্যাঁ, ওটাও বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অতিরিক্ত রাগ হচ্ছিল? হ্যাঁ, ওটাও বন্ধ হয়েছে। আচ্ছা, তারপর সাপের ভয় ছিল প্রচুর? ওটা নাই, একদমই নাই। এটা না, একদম চলে গেছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আত্মহত্যা চিন্তা? আত্মহত্যা আত্মহত্যা চিন্তা কিচ্ছু নাই। হাসতোই না, কোনো কাউকে কথাই বলতো না। জি 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 জি। আচ্ছা, বলেন আপনি কি করতো আপনার সন্তান? আগে আসেন, একটু আগে আসেন। বলেন কি কি অসুবিধা ছিল আর কেমন খুশি হয়েছেন? আমি বলছি যে আমার মেয়েলে আমি সব জায়গায় বেড়ালছি, কোনো জায়গায় এরকম আমি ফল পাওয়া যায়নি। এই 1.5 মাসের ভিতরে আমার ছেলে যখন বলেছে যে আমি খাবার দাবার খেলে আমার পেট মেট চেড়ে যেত, তো এইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর তারপরে ঘুম টুম একদমই আসতো না, সেটাও আমার ছেলের ঘুম টুম এসেছে। আমি খুব খুশি হয়েছি এনার এই ডাক্তারের হাতে আমি এসে 1.5 মাসের ভিতরে। আমার ছেলের হাসি টাসি একাটুন এসেছে, একদম কোনা থেকে বেরাতো না, হাসতো না, কাউকে কথা বলতো না। সবারই সাথে এখন ভালো করে ছেলেপেলের সাথেও কথা মথা বলছে, ছেলেপেলাও দেখতে পারতো না, কাউরির কথাও সহ্য হতো না। এইখানে 1.5 মাস এসে খুব ভালোই আমি ছেলের মুখে শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ছেলে আমার ভালো আছে, এনার হাতের যশও খুব ভালো হয়েছে। কিভাবে খোঁজ পেয়েছিলেন আমাদের? এইভাবে খোঁজ আমার সেই নাফিজা বহিনটা এসেছিল লালবাগ থেকে। আচ্ছা। ওই বহিনটাকে আমি খুবই কান্নাকাটি করি যে আমি এই মেয়ে আর কোথায় দেখাবো, আমি সব জায়গায় দেখাইলাম, মা বহিন আমার মেয়েটা আমি হয়তো বাঁচাতে পারবো না, ছেলেপেলার মা, 3 ছেলের মা। তা আমি কোনো ডাক্তারকে আমি দেখাতে বাধ্য হইনি, আমার জামাই সব জায়গাতেই দেখালছে। তাই বললাম, তখন বললে যে বাবু আমি এক জায়গায় আমার বেটাকে দেখালছি, ওই জায়গায় তাহলে তুমি চলো। আমার বহিনটা ওই বললো, তার লেগে ওই লালবাগ থেকে ওই বহিনটার সাথেই খোঁজাখুঁজি করে হলো। আলহামদুলিল্লাহ। 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 যে সম্মানিত ভাই, মোটামুটি রোগীর মুখ থেকে শুনলেন আপনারা। 5 বছর আগে থেকে সমস্যা ছিল। রোগীর যে সমস্যাটা যেভাবে ঘটেছিল আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে বুঝবেন। 5 বছর আগে এক মেয়ের সঙ্গে তিনি কথা বলে বাড়ি আসার পর হঠাৎ করে সেই মেয়েটা মারা যায়। তাতে সে প্রচুর মনে ব্যথা পায়, যার পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্যা শুরু হতে হতে সে রোগী জিন দ্বারা আক্রান্ত হয়ে যায়। রোগীর পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল, যা রোগীর মুখ থেকে মোটামুটি শুনলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করেছেন। আমরা প্রত্যেকবার বলে আসি, শুধুমাত্র আমরা চেষ্টা করতে পারি, বাকি শিফার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিছুক্ষণ আগে একটা ভিডিও শ্যুট করলাম এই রোগীর, আগের রোগী, যেটা আপনারা নিশ্চয়ই যাবে ইনশাআল্লাহ। ওই রোগীরও 10 বছর বাচ্চা হচ্ছিল না, সন্তান হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, এক চান্সেই 1.5 মাসের ওষুধ খাওয়াতেই সন্তান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, সন্তান নিয়ে এসেছিল, দেখলেন আপনারা। জি, সম্মানিত ভাই, তেমনই হচ্ছেন সেই রোগী। আলহামদুলিল্লাহ, রোগীর পরিবার সহ প্রত্যেকেই খুশি হয়েছেন। রোগীর মনে হয় হাজব্যান্ড মনে হয় বিদেশে থাকে নাকি? কোথায় থাকে? সৌদিতে থাকেন। জি, ওনার হাজব্যান্ড সৌদিতে থাকেন এবং আমার ভিডিও খুব দেখেন নাকি। আলহামদুলিল্লাহ। যাক ভাই, প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই রোগীর গার্জেনের জন্য এবং রোগীর জন্য দোয়াও করবেন। কারণ হচ্ছে এই মারাত্মক একটি সমস্যা থেকে রোগীকে বার করে নিয়ে আসছি। একটু চিকিৎসা কিছুদিন চালাতে হবে, কারণ হচ্ছে দীর্ঘদিনের মানসিক ডাক্তারের ওষুধ চলা, তাতে রোগীর অনেক ক্ষতি হয়েছে, রোগীর জীবাণু শক্তি মারা গেছে অনেকটাই। এটাকেও আবার তুলে নিয়ে আসতে হবে, যাতে করে আর কখনো ফিরে না যায় বলে একটু কিছুদিন শুধুমাত্র আমরা একটু মেডিসিন চালাবো বাস। আলহামদুলিল্লাহ, আজকে আবার মেডিসিন নিতে এসছে। যে সময় তো ভাই, তাহলে অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।